বুড়ি গঙ্গায় বুড়ি নাই, আছে শুধু ঢেউ। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। ও লতিফপুরের মুসলমান ইমানদার, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, দুনিয়াতে নামের সাথে কামের মিল না থাকলেও চালায়া দেওয়া যায়, কিন্তু কবরে চালায়া দেওয়া যাবে না রে বাবা। একটা জবানও বন্ধ হবে না। বলেন আমরা কাজের সুন্নি মুসলমান হওয়ার সাধনা শুরু করতে চাই কি চাই না? আল্লাহ নবীর সিদ্ধান্ত যে মানবে না সে মুমিন না। নবীর সিদ্ধান্ত যারা অস্বীকার করবে তারা বেঈমান, নবীর সিদ্ধান্ত যারা মানবে তারা মুমিন। তাইলে বিয়ে শাদীর ক্ষেত্রে আমার নবীর সিদ্ধান্ত পরামর্শ আছে না নাই? বলেন তো, মানব জীবনে যত কাজ সামনে আসবে, যত কাজ সামনে আসবে, প্রত্যেকটা কাজ আমি কিভাবে সমাধা করব, এ ব্যাপারে আমার নবীর পক্ষ থেকে সিদ্ধান্ত ফয়সালা আছে না নাই? তো যদি থাকে, অবশ্যই আছে, তাইলে আপনি নবীর সিদ্ধান্ত, নবীর ফয়সালা বাদ দিয়া নবীর উম্মত দাবি করে যদি তাগুতদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেন, শয়তানদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেন, আবার গাদ্দারিও করেন, আপনি মুমিন দাবি করার কোনো অধিকার রাখেন না। রাগ করছেন আপনারা? এ মুসলমান নবীর আশিকের দল, বিয়া শাদীর ব্যাপারে আল্লাহ তাআলা পরামর্শ দিলেন, নবীর মাধ্যমে জানায় দিলেন। আল্লাহ নবীকে আল্লাহ বলেন, দোস্ত আপনি জানাইয়া দেন বিয়ের সামর্থ্য হলে যাতে বিয়ে করবে। ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলেন যারা বিয়ে করতে চায়, বিয়ে করার সামর্থ্য নাই, আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত আমি নিজ অনুগ্রহে বিয়ে করার মতো সামর্থ্যবান না বানাই, ততক্ষণ পর্যন্ত বান্দা যাতে সংযম অবলম্বন করে। বিয়ে করার সামর্থ্য না থাকলে বিয়ে করার দরকার নাই, বলে যৌতুক নিয়া বিয়ে করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী যুবকদের পরামর্শ দেয়, ভালো করে খেয়াল করেন। বিয়ে শাদীর ব্যাপারে পরামর্শ দিচ্ছেন রাহমাতুল লিল। আমি বলছি না, আল্লাহ নবী বলেন, যুবকদেরকে ডাক দিচ্ছেন। অনেক বৃদ্ধ বাবারা বলবেন, নবী তো যুবকদের ডাক দিচ্ছেন, আমি তো বুড়া হয়ে গেছি, আমি মনোযোগ দিয়ে শোনা দরকার নাই। না না না, আপনি বুড়া হয়েছেন তো কি হয়েছে, আপনার সন্তানকে বিয়ে করাবেন, বলে এই জন্য আপনিও মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি তো ভুল করে ফেলেছেন, আপনার সন্তানের ব্যাপারে যাতে ভুল না হয়। আল্লাহ নবী বলেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকের দল, যুবকদেরকে ডেকেছেন রাহমাতুল লিল আলামিন। নবীজি বলেন, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ। যদি মনে করো তোমার বিয়ে করার সামর্থ্য আছে, তোমার শারীরিক সক্ষমতা আছে, আবার হালাল রিজিক দিয়া মোহর দিতে পারবা, এই মোহর দেওয়ার সক্ষমতা আছে, শারীরিক সক্ষমতাও আছে, মোহর দেওয়ার সক্ষমতাও আছে। যদি আবার এমন হয় বিয়ে করার পর শারীরিক সক্ষমতা নাই, তাইলে তোমার বিয়ে করার দরকার নাই। বলে শারীরিক সক্ষমতাও আছে, আবার তোমার মোহর দেওয়ার সক্ষমতাও আছে, বিয়ের সময় হয়েছে, নবীজি বলেন বিয়ে করে ফেল। এখন ছেলে বলতেছে, হুজুর ওয়াজ তো এটা আমি খুব মনোযোগ দিয়ে শুনছি, আমার তো বিয়ের বয়স হয়েছে, আমি জানি, নবীজি বলছেন বিয়ে করে ফেলো, আমি তো বিয়ে করতে চাই, তো মাঝখানে তো বিরাট এক দেয়াল। কি দেয়াল? বলে আমার আব্বা কয় আমি নাকি ছোট, আমার আম্মা কয় আমার বিয়ার সময় হয় নাই, আমি না জানি আমি কত জ্বালায় আছি, আমি বিয়ে করতে চাই, আমার আব্বা আমারে বিয়া করায় না। আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? বাপ মার কাছে তো সন্তান সবসময় ছোটই থাকে,
এখন যেই বাবা মা নিজের সন্তানের বয়স হয়ে গেল 25 বছর, বলে 25+, 30-এর কাছাকাছি, এমনিতে তো 15, 16, 17, 18 এই সময় তো বিয়ের সময় হয়ে যায়। কথা কয় না, এই শরমে কথা কয় না। একটু আওয়াজ দিয়া বলবেন, কথা ঠিক নেই? এখন 30 বছরে চলে গেছে, বাপ মায় কয় এখনো ছোট। বাবাদের জন্য বলতেছি, ভালো করে খেয়াল করা, তোমার সন্তানকে তুমি বিয়ের ব্যবস্থা করো না। তোমার সন্তান যত আকাম কুকাম করবে, যত বাজে কাজ করবে, চোখের জেনা করবে, কানের জেনা করবে, জবানের জেনা করবে, মোবাইল ফোন দেখিয়া দেখিয়া কথা বলবে, বলে সব গুনাহ তোমাদের কাঁধে আল্লাহ দিয়া দিবে। এজন্য সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করায় দাও। আল্লাহর নবী যুবকদের ডাক দিয়া বললেন, বিয়ের সময় হলে বিয়ে করো। এবার রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। কারণ বিয়ে করার দ্বারা উপকার আছে। কি উপকার? বলে তোমার চক্ষুকে হেফাজত করতে পারবা, তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবা। আল্লাহর নবী বলেন, যদি তোমার বিয়ে করার সামর্থ্য না থাকে, তাইলে আমি নবী পরামর্শ দিলাম, ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু ওয়াজাউন মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন, যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাইলে রোজা রাখবা, বেশি বেশি রোজা রাখবা, কেননা রোজা তোমার যৌন ক্ষমতাকে কমায়া রাখবে। তাইলে আল্লাহর নবীর পরামর্শ পাইলাম, নবীজি বলছেন বিয়ের সময় হলে বিয়ে করা। বিয়ে করার জন্য কি দেখে নবীজি বলেন, মানুষ বিয়ে করতে গিয়া 4টা জিনিস দেখে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলবেন, বিয়ে করতে গেলে কয়টা জিনিস দেখে মানুষ বিয়ে করে? কথা বলে না, কয় জিনিস? 4 জিনিস দেখে মানুষ বিয়ে করে। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাইন। 4 জিনিস দেখে মানুষ বিয়ে করে। লিমালিহা, 1 নম্বরে মাল দেখে মানুষ বিয়ে করে। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা দেখিয়া মানুষ বিয়ে করে। 3 নম্বর ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে মানুষ বিয়ে করে। 4 নম্বর ওয়ালি দীনিহা, ধার্মিকতা দেখে মানুষ বিয়ে করে। বলে 4টা জিনিস দেখিয়া মানুষ বিয়ে করে। নবীজি বললেন, 1 নম্বরে মাল, 2 নম্বরে বংশমর্যাদা, 3 নম্বর সৌন্দর্য, 4 নম্বর ধার্মিকতা। আল্লাহর নবী বলেন, আমি নবী কি পরামর্শ দেই শোনো, এই 4টা দেখে মানুষ বিয়ে করে। বলে আমি নবী পরামর্শ দিলাম, ধার্মিকতাকে প্রাধান্য দিবা, ফলে তোমার দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরামর্শ শুনাইলাম, আমি টুপিওয়ালার কথা নয়। রাহমাতুল লিল আলামিন বললেন, ধার্মিকতাকে প্রাধান্য দাও। এখন ধার্মিকতার কোনো নামগন্ধ নাই। মানুষ ঠিকই সম্পদওয়ালা দেখে বিয়ে করে, মানুষ বংশমর্যাদা খুঁজে, আবার চামড়া ধলা দেখিয়া বিয়ে করে। ধার্মিকতাকে আজকে আমরা প্রাধান্য দেই না। প্রত্যেকটা পুরুষ যদি এই সিদ্ধান্ত নিয়ে নিত যে আমরা বিয়ে করার আগে ইন্টারভিউ নিব। কিসের ইন্টারভিউ? বলে কিসের ইন্টারভিউ নিব? বলে তেলাওয়াত শুনবো, তেলাওয়াত সহি করে করতে পারে কিনা, সূরা ফাতিহা শুনবো, অথবা কোরআনের ওই ছোট ছোট সূরাগুলো দেখবো সহি শুদ্ধ করে পড়তে পারে কিনা। ওযুর ফরজ জিজ্ঞাসা করব, ওযু করার তরিকা জিজ্ঞাসা করব। বলে মুসলমান হওয়ার জন্য যে প্রাথমিক শিক্ষা দরকার, ওই প্রাথমিক জ্ঞান ভিতরে আছে কিনা যাচাই বাছাই করিয়া তারপরে বিয়ে করব। কি হইতো বলেন তো? প্রত্যেকটা নারী আল্লাহর কোরআনের দিকে মনোযোগী হয়ে যেত। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন। আপনি শুধু একটু টাইট দিতেন যে না, চামড়া ধলা হলে চলবে না, বংশমর্যাদা থাকলে চলবে না, কোটিপতি হলে চলবে না, কোরআন লাগবে, কোরআন তেলাওয়াত সহিহ হওয়া লাগবে। বলেন তো, যেই মায়ের তেলাওয়াতটা সহি,
যেই মা সহি শুদ্ধ করে তেলাওয়াত করবেন ওই মায়ের সন্তান কি কোরআন তেলাওয়াত পারবে না? এটা হতে পারে? কথা কয় না। না ওয়াজ মনে হয় সামনে আগানো যাব না। আপনাদের কষ্ট হইতেছে আমি বুঝছি, আমি ছেড়ে দিতেছি, কারণ আপনারা শুধু আমাদের দিয়েই কথা বলান, আপনারা একটু আওয়াজও দেন না। একটু আওয়াজ দিতে কষ্ট হয় আপনাদের? দেখি ভলিউমটা ঠিক করেন, মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ, চিল্লায় বলি আল্লাহ, আর জোরে বলি আল্লাহ। দেখেন না, দিন কায়েম করার জন্য বেশি কিছু লাগে না, শুধুমাত্র আপনি ঘোষণা দেন আমি কোরআন তেলাওয়াত পারে না এমন মেয়েকে বিয়ে করব না, সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত জানে না এমন মেয়েকে বিয়ে করব না। দেখতে নেই সিলেটের জমিনে প্রত্যেকটা 100 জন নারীর মধ্যে 100 জন কন্যার মধ্যে 100 জন হতো কারি সাহেবা, জোরে কণ্ঠে কিনা? এখন আপনি যে ঘোষণা দিবেন আপনি নিজেই তো এরকম যোগ্য হওয়া লাগবে। আপনি তেমন যোগ্যতা অর্জন করেন, আল্লাহর কোরআনের দিকে একটু মনোযোগ দাও রে বাবা, কোরআনের দিকে মনোযোগ দাও। আজ কিন্তু আমাদের দিনের প্রদীপ নিভিয়া যাচ্ছে, মুসলমানের সংখ্যা বাড়ে ঠিক আছে, বলে খবর নাও 100 জন মুসলমানের মধ্যে 95 জন আল্লাহর কোরআন পড়তে পারে না। এই যে আমি মিডিয়াতে দেখলাম, খুব আফসোস লাগলো, কান্না চলে আসার মতো ঘটনা। বলে মুসলমানের বিয়েতে বিয়ে দেওয়ার পর এবার প্র্যাকটিক্যাল নামাজ পারে কিনা একটা ভিডিও দেখলাম। বলে বর 2 রাকাত নামাজ কেমনে পড়বে, বিয়ে করলো ওটা পারে না, দেখায়া দিতে পারে না। এরে মুসলমান নবীর আশিকের দল, যেই বান্দা 2 রাকাত নামাজ কেমনে পড়া লাগবে এটা জানে না, বলেন এই বান্দা কি এদের দ্বারা কি জমিনে দিন কায়েম হবে? হ্যাঁ, এদের দ্বারা জমিনে দিন কায়েম হবে? এজন্য অনুরোধ করিয়া বলিয়া যাই, ধার্মিকতাকে প্রাধান্য দাও, আল্লাহর কোরআন, কোরআনের দিকে ফিরে আসো, আল্লাহ ইজ্জত সম্মান মর্যাদা বাড়ায় দিবে রে বাবা। যেই দিন থেকে মুসলমান কোরআন থেকে দূরে সরে গেল, ওই দিন থেকে লানত শুরু হয়ে গেল, গজব শুরু হয়ে গেল। আগের মা গুলা কেমন ছিল, বাবা গুলা কেমন ছিল, ভালো করে খেয়াল করবেন। আগের মা কেমন ছিল, ছোট্ট একটা ঘটনা শোনায় দেই, অনেক ঘটনা আমি শোনাইতে পারবো। জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি রওনা দিলেন, এবার হজের সফর করে রওনা দিয়া পথিমধ্যে নজর দিয়া দেখেন একটা বয়োবৃদ্ধা আল্লাহর বান্দি রাস্তার কিনারে বসা। মুহাদ্দিস সাহেব আল্লাহর বান্দির কাছে গিয়া আল্লাহর বান্দিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর বান্দি ওয়া আলাইকুম আসসালাম বলবেন, কিন্তু না না না, আল্লাহর বান্দি কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করলেন, তেলাওয়াত হলো সালামের জবাব হলো সালামু কাওলাম মির রাব্বির রহিম। মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, মা আপনি এখানে বসে আছেন কেন? তাও আল্লাহর বান্দি কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করলেন, বসে আছেন কেন? কথার জবাব হয়ে গেল, তেলাওয়াত হয়ে গেল। ওয়া মাইয়ুদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। মুহাদ্দিস সাহেব তেলাওয়াতের দিকে লক্ষ্য করে বুঝলেন আল্লাহর বান্দি পথ হারায় এখানে বসে আছে। আগের সোনালী যুগ থেকে একটু শোনাই, এরকম বহু ঘটনা শোনাইতে পারি বাবা। মুহাদ্দিস সাহেব বললেন, মা কোন জায়গা থেকে আসছেন, কোথায় যাবেন? কারণ বুঝলেন পথ হারায় বসা আছে। আল্লাহর বান্দি কোন জায়গা থেকে আসছে, কোথায় যাবে, কথার জবাব দিতে গিয়া কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করলেন, তেলাওয়াত হয়, কথার জবাব হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মুহাদ্দিস সাহেব আয়াতের অর্থের দিকে তাকায়া বুঝলেন আল্লাহর বান্দি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাবে। পথিমধ্যে পথ হারায় এখানে বসা। আল্লাহর বান্দা মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লাহর বান্দিকে বলেন, মা মাগো মা, আপনি এখানে কতক্ষণ পর্যন্ত বসা আছেন?
আল্লাহর বান্দি কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করলেন, কতক্ষণ বসা আছে কথার জবাব হয়, তেলাওয়াত হয়। সালাস লায়ালিন সাওয়িয়া। একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে বাকি নাই, পথ হারায় আল্লাহর বান্দি এখানে বসা 3 দিন 3 রাত। ডাক দিয়া বলে, মা আপনি 3 দিন 3 রাত এখানে বসা আছেন, খাবার দাবার নাই তো কি খাইয়া আছেন? কি খাইয়া আছেন? আল্লাহর বান্দি কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করে কথার জবাব হয়, তেলাওয়াত হয়। হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। মুহাদ্দিস সাহেব বুঝলেন আল্লাহ খাওয়ান, আল্লাহ পান করান। এবার ডাক দিয়া বলে, মা আপনি তো কোরআন দিয়া কথা বলতেছেন, শুধু আয়াত তেলাওয়াত করেন, আমার প্রশ্নের জবাব হয়। তাইলে আপনি নামাজি বান্দি, নামাজ পড়ার জন্য ওযু করা দরকার, পানিও আশেপাশে নেই, কেমনে পবিত্রতা অর্জন করেন? আল্লাহর বান্দি কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করলেন, প্রশ্নের জবাব হলো, তেলাওয়াত হলো ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। অর্থের দিকে তাকাইয়া বুঝতে বাকি নাই। মুহাদ্দিস সাহেব বুঝলেন তায়াম্মুম করে, পবিত্র মাটি দ্বারা, তায়াম্মুম দ্বারা অপবিত্রতা অর্জন হয়। এবার ডাক দিয়ে বললেন, মা আমার কাছে কিছু খাবার আছে, আপনি খাবারগুলো গ্রহণ করেন, খাবারগুলো খান। আল্লাহর বান্দি কথাটা যখন বললেন, তেলাওয়াত করলেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলছেন রোজাকে রাত পর্যন্ত পালন করো। অর্থের দিকে তাকাইয়া মুহাদ্দিস বুঝলেন আল্লাহর বান্দি রোজাদার। ডাক দিয়া বলতেছেন, এটা তো রোজার মাস নয়, তো আপনি কি রোজা রাখছেন? এবার আল্লাহর বান্দি তাও তেলাওয়াত করে, কি রোজা রাখছেন তেলাওয়াত করে জবাব শোনায় দেয়, ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। মুহাদ্দিস সাহেবের বুঝতে বাকি নাই, নফল রোজা রাখছেন। এবার তিনি বলতেছেন, সফরের হালতে ফরজ রোজা ভাঙ্গার বিধান আল্লাহ দিয়েছেন বান্দা বান্দির জন্য, যাতে কষ্ট না হয়। আপনি সফরে আছেন, নফল রোজা ভাঙলে কোনো অসুবিধা নাই। আল্লাহ যে ভিন্ন কথা বলছেন, আল্লাহর বান্দি তেলাওয়াত করে শোনায় দেয়, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মুহাদ্দিস সাহেব বুঝলেন আল্লাহ এ কথাও বলছেন রোজা রাখাই তোমাদের জন্য উত্তম। আমি আল্লাহ এমন আল্লাহ, আমি রব এমন রব, যদি বুঝিয়া থাকো রোজা রাখাই উত্তম। যদিও আমি তোমাদের জন্য কষ্ট না হয় জন্য বিধান সহজ করে দিলাম। এবার মুহাদ্দিস সাহেব অর্থের দিকে তাকাইয়া নীরব, ডাক দিয়ে বলতেছেন, মা মাগো মা, আপনি কথায় কথায় কোরআনের আয়াত ফিট করে দেন, এমন আয়াত ফিট করেন কথার জবাব হয়, তেলাওয়াত হয়। সাধারণ কথা বলেন না কেন? আমার মতো এইভাবে একটু কথা বলেন না কেন? যেভাবে আমরা একে অপরে কথা কই, আল্লাহর বান্দি এ কথার জবাবেও তেলাওয়াত ফিট করে দেয়। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুহাদ্দিস সাহেব অর্থের দিকে তাকাইয়া বুঝেন মানুষের প্রতিটা কথা সংরক্ষণ করা হয়। এই যে আমি কথা বলতেছি, জিন্দেগির প্রত্যেকটা কথা সংরক্ষণ করা হয়। আপনারা এখানে বসে সুবহানাল্লাহর আওয়াজ দেন, রেকর্ড হয়। বলে মানুষ গালি দেয়, সেটাও সংরক্ষণ হয়। এই জন্য আল্লাহর বান্দি কথায় কথায় কোরআন তেলাওয়াত করেন। মুহাদ্দিস এবার চিন্তা করলেন, আনকমন, ভেরি আনকমন জিনিস জিজ্ঞাসা করবো যাতে জবাব দিতে না পারে। ডাক দিয়া বলে, মা মাগো মা, আপনি কোন গোত্রের লোক? আপনার গোত্রের নামটা কি বলে?
বলেন, আল্লাহর বান্দি তেলাওয়াত শোনায় দিলেন, লা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলমুন। মুহাদ্দিস সাহেব বুঝলেন, জমিনে অনেক মানুষই জানে না তার বংশের নাম, অনেক মানুষ আছে তার গোত্রের নাম জানে না। আল্লাহর বান্দি ওই পর্যায়ের একজন যে তার গোত্র জানে না, বংশের নাম জানে না। এ মুসলমান ইমানদার, আমার সামনে যারা আছেন কেউ বলবেন আমি হাজি গাজী পাটোয়ারি খান অমুক তমুক, আবার অনেক বান্দা আছে তোমার বংশ কি বলে জানি না। আল্লাহর বান্দি তেলাওয়াত করলেন, মুহাদ্দিস বুঝলেন। এবার ডাক দিয়া বললেন, আমি ক্ষমা চাই, মাপ চাই, না জানা বিষয় আপনাকে জিজ্ঞাসা করলাম। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম। অর্থের দিকে তাকায় বুঝলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, মাফ করুন, তোমার উপর আমার কোনো অভিযোগ নাই। এবার মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বললেন, মা গো মা, আপনি যদি সম্মতি দেন আমি আপনাকে আপনার হারানো কাফেলায় পৌঁছায় দিতে পারি। আল্লাহর বান্দি সম্মতি জ্ঞাপন করলেন, ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। আল্লাহ মানুষ যে কাজগুলো করে আল্লাহ তার প্রতিদান প্রদানকারী, মহাজ্ঞানী। মানুষ যে নফল কাজ করবে আল্লাহ এগুলোর প্রতিদান প্রদানকারী। এ মুসলমান ইমানদার, যে সকল ভালো কাজই করো না কেন আল্লাহ প্রতিদান দান করবেন। অর্থের দিকে তাকাইয়া নজর দিয়ে দেখলেন মহিলা সম্মতি জানাইলেন। এবার মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বললেন, ওঠেন। মুহাদ্দিস সাহেব এত আনমনা হয়ে গেলেন, দেখেন নারীটা নজর দিয়ে দেখে তিনি মহিলার দিকে তাকায় আছেন। এখন মহিলার দিকে নজর দিয়ে আছেন, ওটের উপরে যখন সাওয়ার হবে কাপড়টা একটু উপরে উঠিয়া যাবে। এজন্য আল্লাহর বান্দি মুহাদ্দিসের দিকে নজর দিয়া তেলাওয়াত শোনায় দেয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তিনি মুহাদ্দিস তৎক্ষণাৎ চক্ষু অন্যদিকে ফিরায় নিলেন, আয়াতের অর্থের দিকে তাকায়া বুঝলেন। এবার হঠাৎ আওয়াজ শুনলেন তেলাওয়াতের, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফিমা কাসাবাত আইদিকুম। কি ব্যাপার? মুসিবতের আয়াত কেন? তোমাদের উপর আবর্তিত মুসিবত তোমাদের হাতের কামাই, এই আয়াত এখানে কেন? আমরা যখন ব্যথা পাই, মাগো গেলাম গো, ও আহ কত কথা বলি। আল্লাহর বান্দি সাওয়ারিতে ওঠার সময় ওটটা হঠাৎ দাঁড়ায় গেছে। আল্লাহর বান্দি নিচে পড়িয়া ব্যথা পাইছে, ব্যথা পাইয়াও আল্লাহর কোরআন তেলাওয়াত করে। মুহাদ্দিস পেছনের দিকে নজর দিয়া দেখে আল্লাহর বান্দি নিচে পড়া ওট দাঁড়ানো। এবার ডাক দিয়া বলে, মা আমার ভুল হয়ে গেছে, আপনি দাঁড়ান, আমি ওটটাকে শক্ত করে বাঁধিয়া নেই, তারপরে উঠবেন। এই যে মাথার ভিতরে জ্ঞানটা, আল্লাহর বান্দি বাহবাহ দিলেন, ফাফাহামনাহা সুলাইমান। এটার জ্ঞান আল্লাহ সুলাইমানকে যেমন দিয়েছেন তোমাকেও দিয়েছেন। মুহাদ্দিস অর্থের দিকে তাকায়া বুঝলেন। এবার আল্লাহর বান্দি সাওয়ারেতে উঠলেন, উঠিয়া তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। পবিত্র সেই মহান সত্তা যিনি বাহনকে আমাদের বশীভূত করে দিয়েছেন, অথচ এই বাহনকে বশীভূত করতে আমরা সামর্থ্যবান ছিলাম না। আমরা সকলেই বেলা ফুরিয়ে গেলে তার কাছেই ফিরে যেতে হবে। বাহনে ওঠার দোয়া পড়িয়া নিলেন। মুহাদ্দিস সাহেব তাড়াতাড়ি তাকে পৌঁছায় দিতে হবে হারানো কাফেলায়, এই জন্য জোরে জোরে হাঁক ছাড়তেছেন, তাড়াতাড়ি চলতেছেন। আল্লাহর বান্দি তাও তেলাওয়াত শোনা দেয়, ওয়াকসিদি ফি মাশিকা ওয়াগুদুদ মিন সাউতিক। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তেলাওয়াতের দিকে তাকাইয়া মুহাদ্দিস বুঝলেন জোরে জোরে হাত ছাড়া যাবে না, মধ্যম গতিতে চলতে হবে। তিনি মধ্যম গতিতে চলতেছেন আর সুরেলা কয়েকটা কবিতা পড়তেছেন, ভালো ভালো কবিতা। আল্লাহর বান্দি শোনায় দেয়, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। মুহাদ্দিস বুঝলেন কবিতা নয়, কোরআন তেলাওয়াত করো। যেদিক দিয়া সহজ মনে হয় ওদিক দিয়া কোরআন তেলাওয়াত করো, কারণ কিয়ামত পর্যন্ত কবিতা পড়লে চারানা পয়সার সওয়াব হবে না, কিন্তু কোরআন এমন কিতাব প্রতিটা অক্ষরে অক্ষরে নেকি জমা হবে। চিল্লায় কোন আল্লাহু আকবার।
খারাপ লাগে? মুহাদ্দিস সাহেব বুঝলেন এবার তেলাওয়াত। মুহাদ্দিস ডাক দিয়ে বললেন, মা মা গো মা, আল্লাহ আপনাকে অনেক পুণ্য দ্বারা সুসজ্জিত করেছেন। এবার আল্লাহর বান্দি বাহবা দিলেন, মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। মুহাদ্দিস বুঝলেন, তিনি বাহবা দিলেন, তুমিও কম জ্ঞানী না, জ্ঞানী হওয়াতেই তো আমার কথাগুলো বুঝো, যদি জ্ঞানী না হইতা আমার কথাগুলো বুঝতা না। এবার মুহাদ্দিস বলে, আর একটু চেষ্টা করি। ডাক দিয়া বলে, মা আপনার বিয়ে শাদী হয়েছে তো, আপনার স্বামীর ব্যাপারে কিছু বলেন। আল্লাহর বান্দা যখন বললেন, মুহাদ্দিস বললেন, আপনার স্বামী আছে কি? আল্লাহর বান্দি তেলাওয়াত শোনায় দিলেন, লা তাসআলু আন আশিয়াইন ইন তুবদা লাকুম তাসুকুম। মুহাদ্দিস বুঝলেন স্বামীর ব্যাপারে এমন কোন ঘটনা আছে যেটা বললে তিনি কষ্ট পাবেন। তিনি অর্থের দিকে তাকায়া বুঝলেন এমন বিষয়াদি সম্পর্কে প্রশ্ন করিও না, যা প্রকাশ করা হলে তোমাদেরই কষ্ট হবে, তোমরা দুঃখিত হবা। মুহাদ্দিস ডাক দিয়া বললেন, আমি বিলকুল নীরব হয়ে গেলাম। এবার যখন কাফেলার সন্ধান পাইলাম, ডাক দিয়া বললাম, মা মা গো মা, এই কাফেলায় আপনার কে কে আছে? তাও আল্লাহর বান্দি তেলাওয়াত শোনায় দেয়, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মুহাদ্দিস অর্থের দিকে তাকায়া বুঝলেন মাল আছে, সম্পদ আছে, আর সন্তান সন্ততি আছে। ডাক দিয়া বললেন, আপনার সন্তানরা কাফেলায় কি করে? তাও তেলাওয়াত শোনায় দেয়, ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। অর্থের দিকে তাকায়া বুঝলেন সন্তানরা কাফেলার রাহবার, কাফেলার লিডার। দায়িত্বে এতটা মনোযোগী, মায়ের খবর নেওয়ারও সময় নাই। এবার মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বললেন, আপনার ছেলে আছে বুঝলাম, আপনার ছেলেদের নামটা কি বলেন, একটু কি নামে ডাকবো? মনে মনে চিন্তা করে কি নামে ডাকবো, এটা কেমনে বলবে? আল্লাহর বান্দি তাও তেলাওয়াত শোনায় দেয়, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব। আয়াতের দিকে তাকাইয়া বুঝলেন তিন সন্তান, ইব্রাহিম, মূসা, ইয়াহইয়া। মুহাদ্দিস সাহেব ডাক দিলেন, ও ইব্রাহিম, ও মূসা, ও ইয়াহইয়া। তিনজন সুদর্শন সন্তান সামনে দাঁড়ায় গেল, হাজির হয়ে গেল রে বাবা। এবার মাকে পাইয়া তারা খুশি। আল্লাহর বান্দার জন্য মেহমানদারি করলেন। মেহমানদারির ব্যবস্থা হলো দস্তরখানে খাবার। এবার আল্লাহর বান্দি ডাক নিয়ে বলতেছেন, তোমরা খাও, পান করো। তেলাওয়াত করলেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। অর্থের দিকে তাকায় বুঝলেন খাও, পান করো, অতীতের ভালো কাজের ফলস্বরূপ। আল্লাহর বান্দা মুহাদ্দিস ডাক নিয়ে বলেন, না না না, আল্লাহর কসম আল্লাহর, ততক্ষণ পর্যন্ত খাবারে হাত লাগাবো না যতক্ষণ পর্যন্ত তোমাদের মায়ের ব্যাপারে আমি বিস্তারিত জানতে না পারবো। ডানে বামে কত ভাবে কত রকম চেষ্টা করলাম আমাদের মতো একটা কথা জবান দিয়ে বের করার জন্য, কিন্তু না না না, একটা শব্দ বের করতে পারলাম না। লম্বা সময় চেষ্টা করলাম, যত কথা কয় শুধু কোরআনের আয়াত, কোরআনের আয়াত, কোরআনের আয়াত। এটা কেমনে সম্ভব? আল্লাহর বান্দির সন্তানরা জবাব দেয়, মুহাদ্দিস সাহেব, আপনি তো কয়েক ঘন্টা চেষ্টা করলেন, পারেন নাই। কসম আল্লাহর, আমাদের মায়ের জবান থেকে আমরা আমাদের মতো কথা বের করার জন্য বলে 40টা বছর পর্যন্ত চেষ্টা করলাম, পারি নাই। 40 বছর পর্যন্ত আমার মা যত প্রশ্ন করি শুধু কোরআনের আয়াত তেলাওয়াত করে, আর এমন জায়গা থেকে তেলাওয়াত করে আমাদের প্রশ্নের জবাব হয়, তেলাওয়াত হয়। এ মুসলমান ইমানদার, এমন মায়ের পেট থেকে খাজা মাইনুদ্দিন চিশতি হবে না তো কে হবে? এমন মায়ের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হবে না তো কে হবে? মুসলমান নবীর আশিকের দল। আজকে বাবারাও কোরআন থেকে দূরে সরে গেছে, মারাও তেলাওয়াত থেকে দূরে সরে গেছে। এজন্য দিন দিন আল্লাহর গজব আমাদের উপর আসতেছে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা সবার আগে ধার্মিকতাকে প্রাধান্য দিতে চাই কি চাই না?
ধার্মিক নিজে হও, একজন ধার্মিক দেখে ঘরে আনো। আল্লাহর নবী বলেন যদি এটা করতে পারো দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, তাইলে আল্লাহ যে উদ্দেশ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যবস্থা করেছেন এটা বাস্তবায়ন হবে। আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমার বহু নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন, আমি তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে বানাইলাম। কেন বানাইলেন আল্লাহ? বলে লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের থেকে শান্তি পাও। এরা তোমাদের শান্তির বড় মাধ্যম, এরা তোমাদের আনন্দের বড় মাধ্যম, এরা তোমাদের খুশির বড় মাধ্যম। মুসলমান যদি মনে করো বিবিটা আমার আনন্দের মাধ্যম হবে, বিবি আমারে খুশি রাখবে, আমি এমন বিবি চাই যেই বিবি আমার হক আদায় করবে, মায়ের হক আদায় করবে, বাবার হক আদায় করবে, তাইলে নবীর পরামর্শ মানিয়া নাও, ধার্মিকতাকে প্রাধান্য দাও। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন ধার্মিকতাকে প্রাধান্য দিতে চাই কি চাই না? আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসার সেতু বন্ধন তৈরি করে দিয়েছি। তাইলে ওই ঘরে জীবনে শান্তি আসবে না যেই ঘরে স্বামীও ফজর পড়ে না, বিবিও পড়ে না। যেই ঘরে ফজরের পর তেলাওয়াত হয় না, ওই ঘরে জিন্দেগিতে শান্তি আসবে না রে বাবা। তাইলে নিজেরা তেলাওয়াত করব, নিজের বিবিরাও তেলাওয়াত করবে। সন্তান নজর দিয়া দেখবে মা তেলাওয়াত করে, বাবাও তেলাওয়াত করে। সন্তান নজর দিয়া দেখবে মা বাবা নামাজ পড়ে। বলে তোমার 1 বছরের সন্তান দেখবা সেজদা দেওয়ার প্র্যাকটিস আরম্ভ করিয়া দিবে। তোমার 1 বছরের সন্তান যখন তোমার দিকে তাকাইয়া তাকাইয়া মাওলাকে সেজদা দিবে, তোমার সেজদা মাওলার দরবারে কবুল হবে কি হবে না সন্দেহ। কিন্তু 1 বছরের 2 বছরের সন্তান যখন তোমার দেখা দেখি সেজদা দিয়া দিবে, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলবেন ও ফেরেশতা, আমার এই বান্দা সেজদা দিয়েছে, এই সেজদা আমার দরবারে কবুল হয় নাই রে বান্দা। কিন্তু এই সন্তান 2 বছরের সন্তান যে সেজদা দিল, এই সেজদা এত দামি, এই সেজদা আমি ফিরায় দিতে পারি না। এই সন্তানের উসিলা আমি মা বাবার সেজদাও কবুল করিয়া নিলাম। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা সবাই দিন কায়েমের জন্য অন্তত এই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে স্বামী আর স্ত্রী উভয় দিন অনুযায়ী চলা, ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে বিয়ে করা, নিজে ধার্মিক হওয়া, তাইলে দেখবেন জমিনে দিন কায়েম হয়ে যাবে। বলেন আমরা এই বিয়ে শাদীর বিষয়টাকে গুরুত্ব দিতে চাই কি চাই?